আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি ভালো আছেন। এমডি টেইলার্স অ্যান্ড সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি রাশিদুল ইসলাম। তো দর্শক বন্ধুরা, আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। পাঞ্জাবির ব্যান্ড কলার অর্থাৎ পেস্টিং আমরা কিভাবে কাপড়ের উপরে বসাই এবং কোন পার্টে বসাই আপনাদের আজকে আমি এই ভিডিও দেখাবো। এই যে দেখুন, এই ব্যান্ড কলারটি যে পাশে আমার চক দিয়ে দাগ দিয়েছি আমরা এই পার্টে বসাবো, কারণ এটি হচ্ছে কাপড়ের উল্টা পার্ট আর এই পার্টটি হচ্ছে ভালো পার্ট। সেলাই করার পর কাপড়টি ওটি বাইরে বসে থাকবে। তো ব্যান্ড কলারটি বসাতে গেলে কতগুলো নিয়ম মানতে হয়। যেমন কাস্টমার অনেকেই বলে যে পাঞ্জাবির ব্যান্ড কলারটি অনেক হালকা হয়ে গেছে, অল্প কিছুদিনের মধ্যে ব্যান্ড কলারটি হেলে যায়, নষ্ট হয়ে যায়। তো নষ্ট না হওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি। তো এখানে আপনাদেরকে একটি জিনিস ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে ফিউজিং ব্যবহার করলে এই ব্যান্ড কলারটি শক্ত হবে, খুব ভালো হবে। তো আমরা প্রথমে এই যে এক পার্ট পেস্টিং কেটে নিয়েছি, ব্যান্ড কলার কেটেছি, এটি সুন্দরভাবে লন্ডি করে বসাতে হবে। এই সুন্দরভাবে লন্ডি করলাম, এই সুন্দরভাবে দেখুন বসে গেছে। ভেতরে একটা আটা থাকে পেস্টিংয়ের ভেতরে, সেই আটাটি ধরছে এবং বসেছে। দেখুন এই পাশে কাপড়টি একটু লুজ আছে, লন্ডি আরও ভালো করে করতে হবে। লন্ডি করার সময় একটি কাট অথবা এটাকে ডলার বলা হয়, যেটাই হোক, এটি দিয়ে সুন্দরভাবে চাপ দিতে হবে। যত চাপ দেবেন, যত হিট দেবেন, তত এটি বসে যাবে। বসলে পরবর্তীতে এটি ধোয়ার পর বা ওয়াশ করার পর এটি আর কাপড়টি লুজ হবে না। আর এটি এখন হালকা। এখন এই হালকা দূর করতে গেলে অর্থাৎ শক্ত মোটা মজবুত করতে গেলে আমাদের একটি পেস্টিং ব্যবহার করতে হবে। পেস্টিং অর্থাৎ এটাকে ফিউজিং বলা হয়। আমরা ফিউজিং বসাবো, এইভাবে আমরা ফিউজিং কেটেছি, আমরা ফিউজিং বসাবো। ফিউজিংটি বসালে এখন দুটি পার্ট হয়ে গেল, কাপড়টি ছেড়ে যাবে না এবং শক্ত হয়ে থাকবে। পাঞ্জাবি যতদিন আছে এই ব্যান্ড কলার ততদিন থাকবে, কোনো সমস্যা হবে না। তো ব্যান্ড কলারটি কীভাবে জয়েন দিতে হবে আমি তারও ভিডিও তৈরি করেছি, আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে। আমার অনেকগুলো ভিডিও আছে, আমার টেলারিং ভিডিও আছে এবং মেকানিক্যাল ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। তো ফিউজিংটি বসালাম, যতক্ষণ না ভালো করে বসবে ততক্ষণ আপনারা বসানোর চেষ্টা করবেন। এখানে লন্ডি করাতে আমাদের ফিউজিংটি একটু বাড়তি হয়েছে, আমরা যে কেটে দিলাম। এখন আবারও লন্ডি করব, সুন্দরভাবে লন্ডি করে নেবেন। তো দর্শক বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করেন, বেল আইকনে ক্লিক করেন আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্যে। আমি ভিডিও আপলোড দেওয়ার পরই আপনাদের ফোনে চলে যাবে নোটিফিকেশন, আপনারা দেখতে পারবেন আমার ভিডিও। তো এখন হার্ড হয়ে গেছে। এখন এটি সুন্দরভাবে কাপড় সাইড দিয়ে কেটে দেবেন এবং সুতোগুলো কেটে দেবেন। দেওয়ার পর একটা ভাঁজ দেবেন। এই ভাঁজ যে পাশে থাকবে এ পাশে প্রথমে আমরা একটা করে সেলাই দিয়ে দেব। তো সেলাইটা আমি যখন করব তখন আপনাদের দেখাবো, আপনারা দেখবেন। এই পাশে প্রথমে সেলাই দিতে হবে, এটি নিচ দিক দিয়ে থাকে। আপনারা এইভাবে লন্ডি করে নেবেন, পেস্টিং এভাবে বসাবেন, তাহলে খুব সুন্দর হবে। পেস্টিং বসাটা হচ্ছে মেন। পেস্টিং বসার একটু কম বেশি হলে, ঠিক মতন পেস্টিং না বসলে পরবর্তীতে পেস্টিং উঠে যায় বা কাপড় লুজ হয়ে যায়, খারাপ দেখা যায়। এই কাপড়টি এভাবে ঘুরায় নেবেন, ঘোরানোর পরে বসার পর তারপর এইভাবে কাটিং করবেন। যতটুকু বাড়তি করে কাপড় কাটলে কোনো সমস্যা নেই। পরবর্তীতে আমরা যখন এই সাইড দিয়ে সেলাই করব তারপর এটি মিল করে কাটবো আমরা 1 ফিট অনুযায়ী। তো আজকে আমি দেখালাম যে পাঞ্জাবির ব্যান্ড কলার কীভাবে কাপড়ের উপর বসাতে হয়, আমি দেখালাম। আপনারা হয়তো বুঝতে পেরেছেন। যদি বোঝার কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের বোঝানোর জন্য। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।